তো ধরেন আমরা একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দ্য কোম্পানি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার এতটুকু আপনার খুব বেশি মনে রাখার বা ইয়া করার দরকার নেই। দ্য কোম্পানি, কোম্পানিটা কি, এটা হচ্ছে যে এই প্রশ্নের থ্রু। হ্যাজ বিন ইন আ বিজনেস ফর লঙ্গার দেন মোস্ট অফ ইটস কম্পিটিটরস। আচ্ছা, আমি যদি এটাকে ধরেন, এটা তো এইভাবে তো লিখছে, কিন্তু আমি যদি এটাকে এইভাবে মনে রাখি যে কোম্পানিটা কম্পিটিটর থেকে বেশি দিন ধরে বিজনেসে আছে। অপশনটা কিন্তু ইংরেজিতে, কিন্তু আমি জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করলাম অথবা মনে রাখলাম যে কোম্পানিটা বেশি দিন ধরে বিজনেসে আছে। কোম্পানি, আচ্ছা যদি আপনারা লেখা দেখবেন না, কোম্পানি বেশি দিন ধরে বিজনেসে আছে, লেখার অপশনটা ইয়ে করি। কোম্পানি বেশি দিন ধরে বিজনেসে আছে, ঠিক আছে। কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি বেশি দিন ধরে বিজনেসে আছে, এই হচ্ছে যে বাংলা। আর ইংরেজিটা হচ্ছে হ্যাজ বিন বিজনেস ফর লঙ্গার দেন মোস্ট অফ ইটস কম্পিটিটরস। দেখেন তো, ইংরেজিটা একবার পড়েন আর বাংলাটা একবার চিন্তা করেন, দুইটার মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন না? হুম, রিফাত ভাই দেখেন তো। জি ভাই, পার্থক্য আছে। জি, হ্যাঁ 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 ভাই, পার্থক্য দেখা যাচ্ছে। কারণ ইংলিশটা একটু টাফ, তাই না? যে হ্যাজ বিন ইন বিজনেস ফর হ্যাঁ লঙ্গার দেন মোস্ট, আপনার এটা পড়তেই লাগবে হচ্ছে যে 2 সেকেন্ড। আর আপনার বাংলা এটা মাথায় রাখতে হচ্ছে যে আপনার ন্যানো সেকেন্ড লাগবে। আচ্ছা, কোম্পানিটা বেশি দিন ধরে বিজনেস আছে, দ্যাটস ইট, কম্পিটিটর। এটা আছে, এটা হচ্ছে যে আমার 1 নাম্বার অপশন আমি দেখলাম। 2 নাম্বারটা কি বলছে? অ্যারেঞ্জ হলিডেজ টু মোর ডেস্টিনেশন দেন ইটস কম্পিটিটরস। দেন ইটস কম্পিটিটর সেম, আমি যদি শুধু এইটুকু মনে রাখি যে ওর ডেস্টিনেশন অনেকগুলো বেশি, ঠিক আছে। অ্যারেঞ্জ হলিডেজ টু মোর ডেস্টিনেশন। আচ্ছা, এখানে এই হলিডেজ বা মানে মেন কথাটা কি, এখানে এখানে মেন কথাটা হচ্ছে যে ওর ডেস্টিনেশন অনেক বেশি, ঠিক আছে। ও বেশি বেশি ডেস্টিনেশনে হচ্ছে যে মানুষকে ঘুরতে নিয়ে যায়। ওকে, জাস্ট আমি এইভাবে করে বুঝলাম। 3 নম্বরটা হ্যাজ মোর কাস্টমার দেন, আচ্ছা দেখেন 3 নম্বরটা হচ্ছে যে তার কাস্টমার হচ্ছে যে অন্যদের থেকে বেশি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই প্রশ্নটাকে ধরেন আমি যদি আবার দেখি, দ্য কোম্পানি, এই কোম্পানির কি, আচ্ছা বেশি দিন ধরে আছে, আমি জাস্ট রিভিশনটা কিভাবে দিব দেখেন। কোম্পানি বেশি দিন ধরে আছে, বেশি জায়গায় ঘুরতে নিয়ে যায়, বেশি কাস্টমার আসে। দেখেন তো এই প্রশ্নটা কত সহজে আমি জিনিসটাকে হচ্ছে যে প্যাকেজ করে ফেললাম। আপনারা কি ধরতে পারছেন? জি, এটা এফেক্টিভ মনে হচ্ছে। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তো আমরা ধরেন যে ও যখন কথা বলবে তখন আমার হচ্ছে যে অপশনের, হ্যাঁ রাকিব ভাই একটু মিউট করেন। তখন হচ্ছে যে আমার অপশনের মধ্যে দৌড়দৌড়ি করা লাগবে না, জাস্ট আমি স্থির থাকবো। আচ্ছা, কোম্পানিটা কি বেশি দিন ধরে আছে, কোম্পানি কি বেশি জায়গায় ঘুরতে নিয়ে যায়, নাকি কোম্পানির কাস্টমার বেশি। ওকে, তো আমি জাস্ট তিনটা ওয়ার্ড বা তিনটা কন্ট্রাকশন আমি নিয়ে আসলাম। এই যখন আমরা নিয়ে আসতে পারবো, তখন থেকে দেখবেন হচ্ছে যে লিসনিং এর এমসিকিউ কত সহজ, পানির মতো লাগবে। বুঝা গেছে? মাসুম ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আবু সাইদ ভাই? জি ভাইয়া। ওকে, কান্তা আপু? কান্তা আপু ব্যস্ত হয়ে না গেছে? ভাইয়া, আমার মাথার উপর দিয়ে গেছে। কি হয়েছে মাথায়? উপর দিয়ে গেছে। উপর দিয়ে গেছে? কিভাবে উপর দিয়ে গেল? কোনটা না, আমি বুঝতে না পারেন? কথা ভাই বুঝতে পারছিলাম না, তারপরে অনেক জোরে দিচ্ছি, ফুল ভলিউম দিচ্ছে, তারপরে কথাটা মানে আমার নেটের প্রবলেম ছিল, ক্লিয়ার আসছিল না। আহারে। এর জন্য জাস্ট একটু বললেন যে বাংলা আর ইংরেজি এইটুকুই খালি ইয়ে করতে পারছি, কিন্তু কি সেন্টেন্স বলছেন এটা বুঝিনি। হুম, বুঝতে ভাইয়া পারছি। তাহলে তো কানের উপর দিয়ে যাওয়ার কথা ছিল। না ভাইয়া। এই আবু সাইদ, আপনি যে কথা বলেন না মাঝে মাঝে। আ- উম, দারুন। সরি মাঝে আপু, মাঝে সরি। বললেন। না না, জি মাঝে সরি। মাঝে বললেন।
সমস্যা নেই। ভাইয়া কি আরেকবার বলবেন? হ্যাঁ, আমি অবশ্যই আরেকবার বলবো, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনি কিন্তু আপনি তো একটা অপরাধ করছেন, সেটা হচ্ছে যে আপনি যে বুঝতে পারেন না তখন কেন বলেন না যে ভাইয়া কথা শোনা যাচ্ছে না বা ইয়া, তাহলে তো আমরা আমি কিছু বুঝতে পারি আপনি যখন জিজ্ঞাসা করছেন কারণ তারপর শুনতে পাচ্ছেন না তারপরে আনমিউট করে তারপর আমি বলতে আসলে এখন আর কি তখন পর্যন্ত আমি শুধু সাউন্ডটাই আসছে কিন্তু কথা আমি কিছু বলছিলাম না। এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ এখন আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। তো আমরা যেটা বলছি প্রথম থেকে সেটা হচ্ছে যে এই অপশনগুলোকে ছোট করে নিয়ে আসা এবং সেটাকে বাংলাতে আন্ডারস্ট্যান্ড করা। যেমন হ্যাজ বিন বিজনেস ফর লঙ্গার দেন মোস্ট অফ ইটস কম্পিটিটরস। আমি যদি এটারে যদি সংক্ষেপে, মানে আমি যদি আমার মতো করে বুঝি, আরে ভাই কোম্পানিটা বেশি দিন ধরে বিজনেসে আছে, লঙ্গার মেন কথা। কোম্পানি অ্যারেঞ্জেস হলিডেজ টু মোর ডেস্টিনেশন দ্যাট দেন ইটস কম্পিটিটরস। বিশাল বড় অপশন। আমি যদি এটারে অল্প সংক্ষেপে বলি সেটা হচ্ছে ডেস্টিনেশন, বেশি জায়গায় সে বেশি ডেস্টিনেশন তার আছে। কোম্পানি হ্যাজ মোর কাস্টমার্স দেন ইটস কম্পিটিটরস। কোম্পানির কাস্টমারদের থেকে বেশি কম্পিটিটর আছে, কম্পিটিটর থেকে বেশি কাস্টমার আছে। তো এত বড় লাইন আমার মনে রাখারও দরকার নেই, দেখারও দরকার না। আমি শুধু সংক্ষেপে কোম্পানির বেশি কাস্টমার পায় শুধু এতটুকু মনে রাখলাম। তাহলে আমি কি করলাম, কোম্পানির বেশি দিন ধরে আছে, বেশি ডেস্টিনেশনে সে যায়, বেশি কাস্টমার সে পায়। ঠিক আছে, এই হচ্ছে যে আমার তিনটা অপশন। ক্লিয়ার? জি ভাইয়া এবার বুঝছি। বুঝছেন? জি ভাইয়া। অন্তরাপু আপনি বুঝতে পেরেছেন? অন্তরাপু? জি স্যার, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তাওহিদ ভাই? ভাইয়া বুঝতে পেরেছি, বাট আমি তো এই যে হসপিটালে মানে আচ্ছা, কনসালটেন্ট ভাবে দিতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস আমরা রেকর্ড করছি, পরে তাহলে দেখে নিতে পারবেন। নিয়াদ ভাই ধরতে পারছেন? জি ভাইয়া, ধরতে পারছি। আচ্ছা, ওকে, ওয়ান্ডারফুল। তাহলে এই হচ্ছে আমরা বড় যে এমসিকিউ এমসিকিউ অপশন মোটামুটি এরকম, এটাই হচ্ছে যে আদর্শ এরকমই বড় সড়ো থাকে। যেটা একটা 2 নম্বরে দেখেন তিনটা অপশন আছে, লিভারপুল, হেইসাম, লুটন। সো এইটার আর বোঝানোর কিছু নেই, জাস্ট প্রশ্নটা দেখেন, ওয়ার ক্যান কাস্টমার মিট ট্যুর ম্যানেজার বিফোর ট্রাভেলিং টু আইসেলম্যান। আইসেলম্যানের আগে তারা কোথায় দেখা করবে? ভাইয়া এত কথা বললেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর, বলেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না মানে আমার এর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার কাছে তো বই নাই আসলে। স্ক্রিন তো আমি শেয়ার করেছি, নেটে মনে হয় সাপোর্ট করছে না আপনাকে। ও স্ক্রিন শেয়ার করেছি আপু। আচ্ছা, তারপরে 3 নম্বরে দেখেন, হাউ মেনি লাঞ্চেস আর ইনক্লুডেড ইন দ্য প্রাইস অফ হলিডে। হলিডে এর মধ্যে কয়টা লাঞ্চ আপনি পাবেন? 3, 4, 5, তো ইজি পিজি। আচ্ছা, কাস্টমার হ্যাভ টু পে এক্সট্রা। এক্সট্রা টাকা দিতে হবে কি জন্য? গ্যারান্টিং দেমসেলফ ফর আ লার্জার রুম। আচ্ছা, গ্যারান্টিং দেমসেলফ আ লার্জার রুম মানে এত বাজে শব্দ এরা ইউজ করে ভাই, একটা লার্জার রুমের জন্য, অথবা বুকিং শর্ট নোটিসে বুকিং করার জন্য, অথবা ট্রান্সফারিং টু অ্যানাদার ডেট, অন্য দিনে নেওয়ার জন্য। ঠিক আছে, সো এই যে বাংলা যে বিষয়গুলো আমরা ইউজ করলাম, অথবা বাংলা তো আমাদের নিজের মাতৃভাষা, সো এটা দিয়ে আমাদের মনে রাখা সহজ, আন্ডারস্ট্যান্ড করা সহজ। এইটা হচ্ছে 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনার 2 নম্বর সুবিধা যেটা, সেটা হচ্ছে যে ওরা কিন্তু প্যারাফ্রেজ করবে। ঠিক আছে, তার মানে এখানে যা লেখা আছে সেটা বলার সম্ভাবনা খুবই কম। তো এদিক থেকে হচ্ছে যে আমাদের সুবিধা হবে যদি আমরা বাংলাটা মনে রাখি, বা বাংলাটা দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে ও যেটা বলবে সেটা প্যারাফ্রেজ করে বললেও কোনো সমস্যা নেই। আর এখানে নিচে হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, হোপফুলি আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারেন। আচ্ছা, তারপরে এখানে একটা টেবিল আছে সম্ভবত। হ্যাঁ, এখানে একটা টেবিল আছে, আপনারা টেবিলটা পারার কথা। জাস্ট কার সাথে কোনটার সাথে কোনটা মিলবে সেটা ইউ অল, মানে আপনারা হচ্ছে টেবিলে ক্লাসটা করছেন। আচ্ছা, এরপরে এখানে আবার এমসিকিউ আছে, ডাবল এমসিকিউ আছে, আমি এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। 27 নম্বর প্রশ্নটা দেখেন, হোয়াট ডু স্পিকার সে অ্যাবাউট এভিডেন্স রিলেটিং টু বার্থ অর্ডার অ্যান্ড একাডেমিক সাকসেস। আচ্ছা, এখানে কি বলছে? অ্যাবাউট এভিডেন্স, এই
আচ্ছা, এমসিকিউতে আরেকটা ভালো করার খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রশ্নের মেইন পয়েন্টটা বোঝা। স্পিকার বলছে অ্যাবাউট দ্য এভিডেন্স সম্পর্কে। আপনি ধরেন যে স্পিকার যখন কথা বলবে সে কিন্তু অনেক কিছু সম্পর্কে কথা বলে। মানে আপনাকে প্রশ্ন করলো যে স্পিকার মা সম্পর্কে কি বলছে, কিন্তু স্পিকার যখন কথা বলবে তখন কিন্তু সে বাবা মা ভাই বোন চাচা খালা ফুফা সবার সম্পর্কে সে বলবে। কিন্তু আপনাকে স্পেসিফিক প্রশ্নে জিজ্ঞেস করছে যে বোন সম্পর্কে কি বলছে, তো আপনাকে এই বোন সম্পর্কে যে বলছে এটা আপনার প্রশ্ন থেকে বুঝে নিতে হবে যে আমাকে বোন সম্পর্কে কি বলছে সেটার আনসার আমাকে খুঁজতে হবে। তো আপনি যদি সবার আনসার যদি সবারটা যদি মানে খেয়াল করেন বাবা মা ভাই বোন, তাহলে আপনি পারবেন না। শুধু স্পেসিফিক বোন বলছে তো বোনেরটা খুঁজতে হবে। স্পেসিফিক এখানে বলছে অ্যাবাউট দ্য এভিডেন্স রিলেটিং টু দ্য বার্থ অর্ডার অ্যান্ড ইকোনমিক সাকসেস। আচ্ছা, এই যে এভিডেন্স সম্পর্কে কি বলছে সেটা আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, there is a conflicting evidence about whether oldest children perform best in intelligence test। আচ্ছা, খুব সহজে বুঝেন এটাকে। যদি আমরা খুব সহজে বুঝতে চাই তাহলে দেখেন এতটুকু হচ্ছে মেইন কথা, আর বাকি যা দিছে এগুলো আসলে ভুগিযোগী, বুঝতে পারছেন? আর না, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কনফ্লিক্টিং এভিডেন্স। আচ্ছা, কি ওল্ডেস্ট চিলড্রেন ভালো পারফর্ম করে এটার একটা কনফ্লিক্টিং এভিডেন্স সে পাইছে, নাম্বার ওয়ান। মানে বড় ছেলেরা ভালো পারফর্ম করে কিন্তু এটার এভিডেন্সটা কনফ্লিক্ট। 2 নাম্বার, লিটল ডাউট সামান্য সন্দেহ আছে দ্যাট দ্য বার্ডার ওয়ার্ডার হ্যাজ লেস ইনফ্লুয়েন্স একাডেমিক অ্যাচিভমেন্ট দ্যান দ্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস। আচ্ছা, কি বলছে? ছোট ডাউট আছে বা সামান্য সন্দেহ আছে যে বার্থ ওয়ার্ডার মানে বড় ছোট, তারপরে এই যে ওয়ার্ডারটা এটা একাডেমিক অ্যাচিভমেন্টে কোনো ভূমিকা রাখে দেন সোশিও ইকোনমিক স্ট্যাটাস। সোশিও ইকোনমিক স্ট্যাটাসের থেকে একাডেমিকে হচ্ছে যে কোনো ভূমিকা রাখে, ঠিক আছে? লিটল ডাউট। আচ্ছা, 3 নম্বর আসেন। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে কি বলছে যে some studies have neglected to include such a family size। আচ্ছা, ফ্যামিলি সাইজের আসলে কোনো ভ্যালু নাই। সাম স্টাডিজ হচ্ছে যে পুরোপুরি এটাকে অস্বীকার করছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে যে আপনার 3টা ফ্যাক্টর। সো 3টা ফ্যাক্টরকে আপনি এইভাবে সহজে বুঝে নেন। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে বড় চিলড্রেন যারা তারা ভালো পারফর্ম করে কিন্তু কনফ্লিক্টিং এভিডেন্স আছে। 2 নাম্বার হচ্ছে যে এখানে একটা সন্দেহ আছে যে একাডেমিক অ্যাচিভমেন্ট বা সোশ্যাল স্ট্যাটাস আসলেই কোনো মানে ভ্যালু ক্রিয়েট করে মানে বার্থ অর্ডারকে। 3 নাম্বার হচ্ছে যে সাম স্টাডি মানে কিছু কিছু স্টাডি হচ্ছে এটা পুরো ডিনাই করে দিচ্ছে যে ধুর এটার কোনো ভ্যালুই নেই, কে বড় কে ছোট এগুলো দিয়ে কিছু যায় আসে না, ঠিক আছে? এই হচ্ছে যে আপনার 3 নাম্বারটা। ক্লিয়ার, বুঝে গেছে? এই হচ্ছে যে আমাদের 3টা অপশন। এবং আপনি যখন অপশনগুলো এইভাবে করে একটু মনে রাখতে পারবেন যে আচ্ছা আমার প্রথম অপশনটা কি বলছে, দ্বিতীয় অপশনটা কি বলছে, তৃতীয় অপশনটা কি বলছে, জাস্ট খুবই দ্রুত খুবই সুইফটলি যদি আপনি জাস্ট মাথায় একটু বাড়ি দিতে পারেন আচ্ছা আমার অপশনগুলো কি, তখন দেখবেন যে আপনার মানে কারেক্ট হওয়ার চান্সেস খুব বেশি বেড়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, তারপরে 28 নম্বর আসেন। কি বলছে? হোয়াট ডাস রুথ, এই যে দেখেন যখন একটা ইয়াতে যখন কথা বলে তখন কিন্তু 2-3 জন কথা বলতেই পারে। তো এইখানে আপনার আপনার প্রশ্নে বলে দিছে যে অন্যদের কথা হবে না, শুধু রুথ কি থিঙ্ক করে সেটা আপনাকে শুনতে হবে এবং সেখান থেকে আপনাকে আনসার করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে বলছি কি হোয়াট ডাস রুথ থিঙ্ক ইজ সারপ্রাইজিং অ্যাবাউট দ্য ডিফারেন্স ইন ওল্ডেস্ট চিলড্রেন্স একাডেমিক পারফরমেন্স। আচ্ছা, বড় বাচ্চাদের সারপ্রাইজিং কি আছে, ঠিক আছে? সেটাই হচ্ছে যে রুথ থিঙ্ক করতেছে, সেটা আমরা এখানে দেখব। ইট ইজ মেইনলি থ্যাঙ্কস টু দেয়ার রোলস অ্যাজ টিচার্স ফর দেয়ার ইয়াঙ্গার সিবলিংস। আচ্ছা, বলছে কি ইট ইজ মেইনলি থ্যাঙ্কস টু দেয়ার রোলস অ্যাজ টিচার্স ফর দেয়ার ইয়াঙ্গার সিবলিং। আচ্ছা, প্রথম অপশনটা বলছে যে সারপ্রাইজিং একটা বড় যে বাচ্চা তার জন্য সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে সে টিচারের ভূমিকা পালন করে অন্যদের ক্ষেত্রে, ছোট ছোট ভাই বোনদের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে দে হ্যাভ অনলি লিড আ স্লাইটলি হায়ার লেভেল অফ অ্যাচিভমেন্ট। আচ্ছা, দ্য অ্যাডভান্টেজ দে হ্যাভ অনলি লিড টু আ স্লাইটলি হায়ার লেভেল অফ অ্যাচিভমেন্ট। তারা হচ্ছে যে অ্যাচিভমেন্টের মানে কি বলা যায়, আচ্ছা মানে এইখানে বলতেছে যে স্লাইডলি হায়ার লেভেল অফ অ্যাচিভমেন্ট
দে হ্যাভ অনলি লিড, আচ্ছা তারা শুধুই মানে লিড, তারা হচ্ছে যে লিড দিচ্ছে কোথায়, যে স্লাইডলি হাই লেভেল অফ অ্যাচিভমেন্ট মানে আমি অপশনটা নিজেও হচ্ছে যে মানে কেমন একটা কনফিউজিং একটা অপশন আর কি। দ্য অ্যাডভান্টেজ দে হ্যাভ অনলি লিড টু আ স্লাইড, আচ্ছা এটা দিয়ে কি কেউ কিছু বুঝতেছেন? নিয়াদ ভাই অপশনটা কি বলছে একটু বলেন তো, আপনি কি বুঝতেছেন? এটা অর্থ অর্থ বলবো নাকি? না মানে অর্থ তো বোঝা যাচ্ছে, কিন্তু অপশনটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে, কি বলতে চাইতেছে এই অপশনটা? আহ, তাদের মানে দে হ্যাভ অনলি লিড টু, তাদের শুধু উচিত স্লাইডলি হায়ার লেভেল হবে। স্লাইডলি মানে কি বোঝা জানি স্যার? দে হ্যাভ টু, আচ্ছা না, এইখানে এইখানে আপনার মনে হয় এটা বোঝাচ্ছে যে যেহেতু তারা বড়, সুতরাং তাদের হচ্ছে যে আপনার হায়ার অ্যাচিভমেন্টে লিড করতে হয়, ঠিক আছে, সাধারণত এই অ্যাডভান্টেজটা তারা আর কি পায়। মানে এটা কি অ্যাডভান্টেজ, আমার কাছে তো এটা ডিসঅ্যাডভান্টেজ মনে হইতেছে আর কি এই। আচ্ছা 3 নম্বর বলছে এক্সট্রা প্যারেন্টাল অ্যাটেনশন, 3 নম্বর হচ্ছে এক্সট্রা প্যারেন্টাল অ্যাটেনশন, আর 2 নম্বর হচ্ছে যে তাদেরকে হায়ার অ্যাচিভমেন্টে হচ্ছে যে তারা মানে তাদের করতে হয় বা তারা যাইতে হয়, এটা তাদের একটা অ্যাডভান্টেজ। আর 1 নম্বর হচ্ছে যে তারা টিচারের ভূমিকা পালন করে। কান্তা আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, কিন্তু আবার অপশন গুলো চলে গেছে, থাকলে আমার একটু উপকার হচ্ছে। আচ্ছা এই হচ্ছে যে মোটামুটি এর থেকে বড় কিন্তু এমসিকিউ আর নাই, বুঝছেন? এখানে যে বড় বড় দুইটা এমসিকিউ আছে, ইটস এ ভেরি বিগ এমসিকিউ, কিন্তু তারপরও আমরা এগুলাকে সংক্ষিপ্ত করে ফেললাম। 1 নম্বর, বড় ছেলেরা টিচারের ভূমিকা পালন করে। 2 নম্বর, যে বড় ছেলেদেরকে অ্যাডভান্টেজ থাকে তাদের সবসময় একটা ভালো অ্যাচিভ করার। 3 নম্বর হচ্ছে যে মানে বাপ মা তাদেরকে বেশি অ্যাটেনশন দেয়। জাস্ট এই 3টা অপশন, ঠিক আছে, এই 3টা ওয়ার্ড। ওকে, সো এইটুকু মনে রাখলে আপনি বড় একটা অপশনকে আপনি একেবারে ছোট ছোট করে ফেলতে পারবেন, 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের মতো। আর 27 আমরা তো পাইলাম, 27ও আমরা হচ্ছে যে ছোট করে ফেললাম কি, যে ওল্ডেস্ট চিলড্রেন যারা তারা হচ্ছে যে ভালো পারফর্ম করে। 2 নম্বর হচ্ছে যে এটার একটু লিটল ডাউট আছে যে ওল্ডেস্টরা আসলেই ভালো করে। 3 নম্বর হচ্ছে যে কিছু কিছু স্টাডি বলছে যে এটার কোনো ভ্যালু নাই। এই হচ্ছে যে আমাদের দুইটা। এরপরে আমরা যদি নিচে যাই, এখানে দেখেন এটা হচ্ছে ডাবল এমসিকিউ। হ্যাঁ, ডাবল এমসিকিউর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনার ধরেন যে উত্তর আপনি পাইছেন হচ্ছে এ আর হচ্ছে সি, আপনি এ সি এভাবে লিখতে পারেন অথবা সি এ এভাবে লিখতে পারেন। অর্থাৎ ধরেন এখানে তো 29-30, আপনি 29-এ সি লিখতে পারেন, 30-এ এ লিখতে পারেন, অথবা আপনি বিপরীত করতে পারেন, আপনি এখানে এ লিখতে পারেন, এখানে সি লিখতে পারেন, ঠিক আছে। সো ইট ডাজন্ট ম্যাটার ডাবল এমসিকিউতে। আচ্ছা এবার আসেন প্রশ্নে আসেন, হুইচ টু এক্সপিরিয়েন্সেস অফ সিবলিং রাইভালরি, এই যে মেন কথা কি সিবলিং রাইভালরি, ডু দ্য স্পিকার অ্যাগ্রি, মেন কথা, তারপরে কথা হচ্ছে অ্যাগ্রি হ্যাজ বিন ভ্যালুয়েবল ফর দেম। এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এইখানে প্রশ্নের মধ্যে আপনার ট্রিক্স আছে কিছু। এখানে ট্রিক্সটা হচ্ছে যে কি বিষয় হচ্ছে যে এই অপশনগুলো হচ্ছে সিবলিং রাইভালরি এবং এটা কি ভ্যালুয়েবল, কিন্তু এখানে যে স্পিকার যারা আছে, একজন বা দুইজন যে স্পিকার আছে, এই স্পিকাররা অ্যাগ্রি করছে যে এটা ভ্যালুয়েবল। একজন বলছে যে হ্যাঁ এটা ভ্যালুয়েবল, আরেকজন বলছে যে না এটা ভ্যালুয়েবল না, তাহলে কিন্তু এটা হবে না। দুইজনকে অ্যাগ্রি করতে হবে, এবং দুইজন যখন অ্যাগ্রি করবে, একজন একটা কথা শেষ করার পরে আরেকজন বলবে যে হ্যাঁ ঠিক বলছো বা ইয়েস, বা কোনো না কোনোভাবে হচ্ছে যে সে অ্যাগ্রি করার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে না তারা অ্যাগ্রি করতেছে না, তারা বলতেছে ইনফ্যাক্ট, তারা বলতেছে বাট, তারা বলতেছে নো, তখন কিন্তু আসলে ওই অপশনটা হবে না। এবং এইখানে বেশিরভাগ সময় যেটা হয় যে এ বি সি ডি ই 5টা অপশন আছে, 5টা অপশনের মধ্যে ওরা বেসিক্যালি চেষ্টা করে 5টা অপশনেই হচ্ছে যে টাচ করে, 5টা অপশনেই হয়তো বলবে, কিন্তু এর মধ্যে 3টা অপশন হচ্ছে যে ওরা অ্যাগ্রি করবে না, বাকি 2টা অপশনে হচ্ছে যে ওরা অ্যাগ্রি করবে। বুঝতে পারছেন? তার মানে এইখানে অপশন শোনার মধ্যে খুব বেশি মানে লাভ নাই। লাভ হচ্ছে যে অপশন শোনার পরে তারা আসলে এই পয়েন্টটাতে অ্যাগ্রি করতেছে কি করতেছে না সেটা জানার মধ্যেই হচ্ছে যে আপনার
লাভলেস। বুঝা গেল? মাসুম ভাই বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, রাকিবুল ভাই, জি ভাইয়া। আবু সাইদ ভাই, জি ভাইয়া। রিফাত ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কান্তাপু বুঝতে পারছেন? জি ভাই। অন্তরাপু, জি স্যার, আমিও বুঝতে পারছি। নিহাত ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সো যাদের বই আছে তারা হচ্ছে যে বই বের করেন, আর যাদের বই নেই তাদের, মানে বই নাই মনে হয় শুধু কান্তাপুর, বাকি সবার তো বই আছে তাই না? স্যার জি আমারও আছে। বই নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার বই কোথায়? স্যার আমার তো বই আছে, মানে আমি যে যে বাড়িতে বেড়াতে গিয়ে আসছিলাম, তো এই জন্য আমি আমি জানি আপনি 9 থেকে 14 পর্যন্ত করার আমি ভাবে নিয়ে আসছি, আজকেই না 15 বের করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কের মধ্যে হচ্ছে আপনার ইয়েটা আছে। হ্যাঁ, এই লিঙ্কে যান, এই লিঙ্কে হচ্ছে যে আপনার বইটা মানে বই তো না, যে এই প্রশ্ন বা অপশনগুলো পাবেন আর কি। ওকে, সো আমি তাহলে হচ্ছে আমি একটু প্লে করি, ঠিক আছে? আপনারা উত্তর বা 11 থেকে 20 30 পর্যন্ত হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন। পাস মার্ক হচ্ছে 12তে, অর্থাৎ এখানে হচ্ছে যে 20টা প্রশ্ন আছে, 20-এর মধ্যে হচ্ছে যে 12 পাইলে হচ্ছে যে পাস। ওকে, সো অপশন না, 12 খুব বেশি হয়ে যায়। আচ্ছা 10, 20টার মধ্যে আপনাদের 10টা পাইলে পাস। মিনিমাম 10 পাইতে হবে আর কি, কারণ 10-এর মধ্যে আপনাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানে আছে 6টা, আর এখানে হচ্ছে যে আছে 6টা, 6 দুগুণা 12, তো এই 12টা আপনাদের পাওয়াই উচিত। তাহলে এই 12-র মধ্যে হচ্ছে মিনিমাম 10 পাইতে হবে, আর এর মধ্যে আশা করি আপনারা 2টা পাবেন, এর মধ্যে আপনাদের একটা পাবেন না। পাস মার্ক হচ্ছে 13, সরি বাইরে গেছে পাস মার্ক। পাস মার্ক হচ্ছে আপনাদের 13তে, 13তে পাস। ওকে, দেখি কতজন পাস করেন। আচ্ছা, আমি কি অডিও প্লে করব? আপনারা রেডি? জি ভাইয়া। নিহাত ভাই রেডি? জি ভাইয়া। ওকে, সো আমি প্লে করলাম। Part 3. না, You পার্ট will 3 hear. না, আগে তো আমরা পার্ট 2টা প্লে করব। Part 2. You will hear a woman ভাইয়া, giving a প্রতিটা পাঠের presentation শেষে about a কি বিরতি holiday on দিবেন an না island টানা in চলতে Britain. থাকবে? না, এটাতে বিরতি দরকার আছে? না, না, পার্ট দরকার নাই। আচ্ছা, দরকার থাকলে বলিয়েন, বিরতি দিব। পার্ট 4-এ কি আমরা বিরতি পাবো না? পার্ট 4 আপনারা করবেন? পার্ট 3 পর্যন্ত আছে, বিরতি তাহলে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, পার্ট 4ও করেন, দেখি তাহলে কত পান। পার্ট 1ও তাহলে বাদ যাবে কেন, পার্ট 1ও করা দেব, দেখি 40-এর মধ্যে কত পান, দেখা দরকার কার স্ট্যাটাস কিরকম আছে। আচ্ছা অন্তরাপু, আপনি কি ওপেন করতে পারছেন? জি স্যার, আমি ওপেন করতে পারছি। মানে পাইছেন না, প্রশ্ন টশ্ন সবকিছু আসছেন না সামনে? হ্যাঁ, রাইট। এই কান্তাপু, আপনিও চাইলে হচ্ছে যে ইয়াটা করতে পারেন, ওই যে লিঙ্কটা দেখেন আমি গ্রুপে দিছি, ওই, জি ভাই। দাঁড়ান আমি আবার দিচ্ছি। জাস্ট লিংকে ক্লিক করলে আপনি হচ্ছে যে এই প্রশ্নটা পেয়ে যাবেন আর কি। ওকে, আচ্ছা, সো আমি প্লে করতেছি। Part 2. You will hear a woman giving a presentation about a holiday on an island in Britain that her company organizes. First, you have some time to look at questions 11 to 14.
Now listen carefully and answer questions অডিও 11 তো to শুনতে 14. পারতেছি না। Good morning. My name's Erica Matthews, and I'm the ভাইয়া owner অডিও of শোনা Matthews যাচ্ছে না। Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this ভাইয়া মনে হয় আমাকে presentation, শুনে না। in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. What we do is build on our many years' experience, more than almost any other rail কেউ holiday একজন company, স্যারকে কল to দেন ensure তাহলে we স্যার provide বেশি perfect বলতে holidays in a small number of destinations, which we've got to know extremely well. I'll start with our 6-day Isle of Man holiday. This is a fascinating মাসুম ভাই island in আপনি the নক Irish করেন Sea, ভাইয়াকে। with Wales to the south, England to the east, Scotland আপনি to the ক্যাপ্টেন। north, and Northern Ireland to the west. Our holiday starts in Heysham, where তোমাকে your মেসেজ tour দিই। manager will meet you. Then you'll travel by ferry to the Isle of Man. Some people prefer to fly from Luton instead, and another popular option is to go by train to Liverpool and take a ferry from there. You have 5 nights in the hotel, and the price covers 5 breakfasts and dinners and lunch on the 3 days when there are organised trips. Day 4 is free, and most people have lunch in a cafe or restaurant in Douglas. The price of the holiday includes the ferry to the Isle of Man, all travel on the island, the hotel, and the meals I've mentioned. Incidentally, we try to make booking our holidays as simple and fair as possible. ভাইয়াকে তো So, SMS দিলাম। unlike with many companies, the price is the same whether you book 6 months in advance আবু সাইদ or ভাই at the শুনতে last পাচ্ছেন minute, অডিও? and there's no supplement for single rooms আপনার in অডিওটা একটু hotels. শুনতে পাচ্ছি। If you মনে make হয় a ভাইয়া booking, একটা then নির্দিষ্ট need to সময় পর change the চলে start আসবে। date, for example because ততক্ষণে of আমরা illness, একটু you're welcome to change to an alternative আলোচনা করি। date or a different tour for a small administrative fee. করেন, আলোচনা করেন। Before you hear the rest of টপিক the তো নাই। talk, you have some time to look টপিক at শুধু আপনি questions 15 to ভর্তি হবেন, 20. এক্সাম দিবেন কবে? আসলে এক্সামের তো এখনো আমি কিছুই পারি না, আমি কি এক্সাম দেব? আমার অনেক সেটাই তো, সময় লাগবে। কিছুই তো পারি না। আমি কি এবার দিতে পারবো কিনা বুঝতেছি না। সেম প্রবলেম আমারও ভাই। Now listen and answer questions 15 to 20. Okay, সবাই তো so চলে গেল। what does the holiday consist of? Well, on day 1, you'll arrive in দেরিন আপু time কিছু for a বলেন। short introduction by your tour manager, followed ভাই by আমি dinner শুনছি in the আপনাদের hotel. কথা। The dining room এই looks ইয়ে out কই, at the এই river, পপি? close to where it flows into আজকে the পপি harbour, আপুকে হ্যাঁ ফোন and বলতে there's দিছিলাম, usually plenty of activity কিন্তু going on. কবে দুর্ভাগ্যবশত থেকে জয়েন করবেন? On day 2, you'll take ফোনটা the রিসিভ coach to করেন। the small town of Peel, on the জামাই way আছে মনে calling হয়। in at the Tynwald exhibition. The Isle of Man isn't part of the ব্যস্ত United তো, জামাই Kingdom, চলে যাবে না? and it has its own parliament called Tynwald. It's claimed that this is the world's oldest parliament that's still functioning, and that it dates back to 979. However, the earliest surviving reference to it is from অন্তরা আপু 1422, শুনতে পাইতেছেন? so perhaps it Yes, isn't sir. quite as old as বুঝতে it পারছি না, আমি তো claims. স্যার স্যার Day আরেকজনের 3, সাথে we কথায় have a আছে, trip to the ও, mountain আপু একটু Snaefell. পার্সোনাল This একটা begins প্রশ্ন with a করতাম, leisurely আপনার হোম ride ডিস্ট্রিক্ট না along the কোথায় বলছিলেন? promenade in Douglas in a horse-drawn tram. আমার home Then district তো you মানে board an আমার home electric district হচ্ছে train মাগুরাই। which takes you to the fishing village ও of আচ্ছা আচ্ছা। Laxey. From there, it's an 8-kilometre আপনার home ride district in the Snaefell Mountain আমার হোম Railway ডিস্ট্রিক্ট to the হচ্ছে 20 top. ভিলেজ। Lunch will be in the cafe, giving you spectacular 20 minutes views এটা of the আবার island. Day এটা 4 মাসুম is ভাইয়া free জানে। for you to মাসুম ভাই একটু explore বলেন using 20 the ভিলেজ pass কোথায়? which we'll give you. ও So সরি you আপু, won't have to pay for travel on local transport এটা or বাংলাতে for হচ্ছে entrance কুড়িগ্রাম। to the island's heritage sites. Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. The last আপনার কি full কামারখালী day, ব্রিজের day উপরে আপু? 5, is for some people the highlight of the holiday,
with a ride on the steam railway আমাদের from কামাখ্যারে Douglas to Port Erin. After some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man, a small ভাইয়া মনে island হয় just off the coast. খাইতে From গেছে। there, you continue to না, আমার শ্বশুর Castletown, বাড়ি এখানে which তো। used to be the capital of the Isle of Man and its medieval castle. And on day 6, it's back to the ferry, or the airport if you flew to the island, and time to go home. Now, I'd like to tell you a bit আবু সাইদ কোন দেশে ট্রাই করবেন? That is the ভাইয়া end of আমার part কোনো 2. রকম ভাবে ওই যে মুরুটিনের You মতো now যদি have আমার 30 এই গ্রুপে seconds কোথাও to একটা check রাখা your থাকতো, answers to আমি part তাতেই 2. happy। ইয়ের জন্য ট্রাই করেন, যে নিউজিল্যান্ড অথবা সুইডেনে। না আপনাদের জন্য তো অস্ট্রেলিয়া বিশাল এক সম্ভাবনার দুয়ার খোলা দিতে। না, আমি এগুলা ট্রাই করবো না। আমি যদি হয় তাহলে সুইডেন আচ্ছা অথবা অস্ট্রেলিয়া যেতে গেলে কত পয়েন্ট পাইতে হবে? মিনিমাম কত It's- পাইতে হবে? 6 আপু, পাইতে এটা হইবে না 6 হবে না, আমি 6.5। ফ্যামিলি সহ যেতে চাই স্পাউস নিয়ে, তাহলে কি 6 পাইলে হবে? না, সেক্ষেত্রে 6.5 লাগবে মেবি। 6.5 লাগবে আপা। আপুর ইনশাল্লাহ নিহাদ 6.5 ভাই, এর আপনি কি উপরে আসবে। জেরিন আপু কিছু বলতে চাইছিলেন, বলেন। আমি নিহাদ ভাইকে বলছিলাম, ভাইয়া কি পরীক্ষা দিছিলেন এর আগে? জি আপু, এর আগে একটা পরীক্ষা দিয়েছিলাম। ভাই কেমন মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আমার হচ্ছে গিয়া রিডিং আর লিসেনিং এ ইয়া স্কোর কম হয়েছে, মানে নার্ভাসনেস এর কারণে আর একটু টেন্স ছিলাম, তো সেই কারণে এক্সামটা খারাপ হয়েছে। নিহাদ ভাই, আপনার হোম ডিস্ট্রিক্ট কি চাঁদপুরে? না ভাই, আমি ঢাকায় থাকি। খিলক্ষেত চিনেন? কোথায়? ঢাকা 300 ফিট। হ্যাঁ চিনি তো। 300 মিটার কোন জায়গায় আপনার বাসা? খিলক্ষেত। এমনিতে রুট কোথাকার আপনার? পূর্বাচল রোড এরিয়া, পূর্বাচল এরিয়ার দিকেই। আপনার বাপ দাদা কি এখানকারই, ওই 300 ফিটেরই? না না, মানে আমি মানে এরিয়াটা হচ্ছে গিয়া পূর্বাচল এরিয়া। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, মানে গ্রামের বাড়ি কই? না, আমি এখানেই, মানে আমার জন্ম এখানেই। ওকে। স্যার আমাদের মাসুম ভাই এমন ভাবে চেরা করছে, একদম মনে হচ্ছে পুলিশের মতো। না না, আমি জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওনার ওই টোনাল কোয়ালিটি ভয়েস মনে হচ্ছিল যে চাঁদপুরের মতো। ও আচ্ছা। আচ্ছা ভাই, আপনাদের রিডিং এ কিরকম হয়? টেস্ট দিছিলেন, তারপরে কয়টা অ্যান্সার হয়? গোল হয়, গোল। রিডিং এ গোল হয়। না, এমনিতে ফুল টেস্ট দেন নাই? আরে ভাই, রিডিং সবচেয়ে কঠিন লাগে আমার কাছে। কঠিন লাগে সেটা তো বেশি প্র্যাকটিস করতে হয়। এটা তো মনে করেন যে আমি মক টেস্ট দিছিলাম, সবসময় 25-30টার মধ্যে থাকতো, কোন কোন সময় 30, কিন্তু এক্সামে গিয়া তো এত খারাপ হইব জানি নাই। ভাই আমি সারাদিন যে অফিস করি, আমারটা আমি বলি, মানে অফিস করে আইসা ভাই আসলে ভেরি মাচ টাফ আমার জন্য এই পড়াশোনা। আমি আর নিতে পারতেছি না, আমার শরীর পুরো খারাপ হয়ে যাচ্ছে। না আমি ভাই, আসছি। এটা এটা আমরা মাসুম ভাইয়ের কাছে আশা করি না, কারণ এখানে খুবই স্ট্রাগল করে, সেটা হচ্ছে আমাদের অন্তরা আপু। ওনার 2টা বাচ্চা নিয়ে উনি যে একটা কনফিডেন্টলি কথা বলে এবং স্ট্রং, এটা জি। আমরা তার কাছে কিছুই না। অন্তরাপুর বয়স কত আর আমার কত জানেন? আরে বয়স অধিক রাখে। ওই শরীর ভাই না চললে কোনো কিছুই ভালো লাগে না, শরীর চলে না। আর আমি আরাম প্রিয়। না, আমরা দোয়া করি যেন অন্তরা আপু তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করে এবং তাড়াতাড়ি ইনশাল্লাহ উড়াল দেয়। সবাই 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 যার যার গোল নিয়ে আগাচ্ছেন। দোয়া রইলো আপনাদের গোল যেন পূর্ণ করতে পারেন, অ্যাচিভ করার জন্য দোয়া করি। ইনশাল্লাহ টার্গেট থাকলে হয়, বুঝছেন ভাই। যে কোনো জিনিসে আর টার্গেট। আমাদের এই নিয়তই খারাপ। আমরা নিয়ত করে কেমন জানি আবার হয়ে যাই, মানে নিয়ত গুলা ঠিক থাকে না।
আমার ক্ষেত্রে বলি, আমার এই জিনিসটা হয়। আমার টার্গেট নেই, তারপর কেমন যেন চুপসে যাই, এটাই খারাপ। জি ভাই, আমার ক্ষেত্রে এরকমই হয়েছে, মানে মানে একবারে কনসিস্টেন্সি প্র্যাকটিস করি নাই, সেই কারণে লাস্টে নিহাত ভাই খারাপ হয়েছে। নিহাত ভাই কি করেন? বর্তমানে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি, মানে এমনিতে স্টুডেন্ট, কিছু করি না। আচ্ছা আচ্ছা, তাইলে ভাই সুযোগ আছে, হ্যাঁ, চালায় যান হ্যাঁ ভাই, হ্যাঁ, ইয়ে করেন না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অবশ্যই চালায় যাবেন না। আপনি এই এই সময় আর পাওয়া যাবে না ভাইয়া, সময়ের কাজ সময় করতে হয়। আমি কি অনেক সাফার করছি বুঝছেন কি হয়েছে অবশ্যই মাসুম ভাই? ভাইয়া। আমাদের ওই যে আপনি যেটা অডিও দিয়ে গেছেন, এটা তো ও মানে করছেন, আমরা কেউই শুনি নাই। শুনেন নাই? না না, শোনা যাচ্ছে না তো এটা। ও শিট। ভাই আমি আপনাকে পার্সোনালি ভাবে ফোন দিছিলাম, বাট আপনি রিসিভ করেন না। আচ্ছা। এটা বলার জন্য আর কি। হুম। আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান। Section 2. You will hear a representative from Easy Travel এখন শোনা যাচ্ছে? Travel Agency দেখেন তো। explaining to some customers the না benefits ভাই, of her শোনা যায় না। company. First, you have some time to look at Part 2. You will এখন hear শোনা a যায়। woman giving a presentation. এখন শোনা যাচ্ছে? জি। ও শিট, আমি পুরাটা আমি ওয়েট করতেছি, আমি তো আর এটা কানে দিই না, আমি তো খুলে রাখছি। ও শিট। আচ্ছা, ঠিক আছে, ওকে, লেটস প্লে अगेन। Part 2. You will hear a woman giving a presentation about a holiday on an island in Britain that her company organises. First, you have some time to look at questions 11 to 14. Now listen carefully and answer questions 11 to 14. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. What we do is build on our many years' experience, more than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations, which we've got to know extremely well. I'll start with our 6-day Isle of Man holiday. This is a fascinating island in the Irish Sea, with Wales to the south, England to the east, Scotland to the north, and Northern Ireland to the west. Our holiday starts in Heysham, where your tour manager will meet you. Then you'll travel by ferry to the Isle of Man. Some people prefer to fly from Luton instead, and another popular option is to go by train to Liverpool and take a ferry from there. You have 5 nights in the hotel, and the price covers 5 breakfasts and dinners, and lunch on the 3 days when there are organised trips. Day 4 is free, and most people have lunch in a cafe or restaurant in Douglas. The price of the holiday includes the ferry to the Isle of Man, all travel on the island, the hotel, and the meals I've mentioned. Incidentally, we try to make booking our holidays as simple and fair as possible,
So, unlike with many companies, the price is the same whether you book 6 months in advance or at the last minute, and there's no supplement for single rooms in hotels. If you make a booking, then need to change the start date, for example because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. Okay, so what does the holiday consist of? Well, on day 1, you'll arrive in time for a short introduction by your tour manager, followed by dinner in the hotel. The dining room looks out at the river, close to where it flows into the harbour, and there's usually plenty of activity going on. On day 2, you'll take the coach to the small town of Peel, on the way calling in at the Tynwald exhibition. The Isle of Man isn't part of the United Kingdom, and it has its own parliament called Tynwald. It's claimed that this is the world's oldest parliament that's still functioning, and that it dates back to 979. However, the earliest surviving reference to it is from 1422, so perhaps it isn't quite as old as it claims. Day 3, we have a trip to the mountain Snaefell. This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. Then you board an electric train which takes you to the fishing village of Laxey. From there, it's an 8-kilometre ride in the Snaefell Mountain Railway to the top. Lunch will be in the cafe, giving you spectacular views of the island. Day 4 is free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on local transport or for entrance to the island's heritage sites. Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. The last full day, day 5, is for some people the highlight of the holiday, with a ride on the steam railway from Douglas to Port Erin. After some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man, a small island just off the coast. From there, you continue to Castletown, which used to be the capital of the Isle of Man and its medieval castle. And on day 6, it's back to the ferry, or the airport if you flew to the island, and time to go home. Now, I'd like to tell you a bit more. That is the end of part 2. You now have 30 seconds to check your answers to part 2. ওকে সো তাহলে আমরা একটু আনসারটা একটু দেখি। ভাই কথাগুলো একদম আটকে আটকে আসছে, মানে 12-13 এইটা কথার জন্য আমি বুঝতেই পারি নাই, মানে কথাটা ক্লিয়ার ভাবে আসে নাই, আটকে আটকে গেছে। সবারই কি সেম প্রবলেম হয়েছে? না ভাইয়া, তাহলে মনে হয় নেটের একটু ইয়ে হয়েছে, তাই না? নেটের প্রবলেমের জন্য। হ্যাঁ, এটা হতে পারে আর কি। কান্দা বুক চলে গেছে। আচ্ছা হ্যাঁ, দেখেন তো কয়টা হয়েছে। 11 হচ্ছে এ, 12 হচ্ছে বি, 13 হচ্ছে এ, 14 সি, 15 রিভার, 16 হচ্ছে এ, 16 হচ্ছে 1422, 17 হচ্ছে টপ, 18 হচ্ছে পাস, 19 হচ্ছে স্টিম, 20 হচ্ছে ক্যাপিটাল। কার কয়টা হয়েছে? রিফাত ভাই কয়টা হয়েছে?
ভাই আমারও 6টা হয়েছে। 6টা। আচ্ছা, ওয়ান্ডারফুল। মাসুম ভাই? ভাই একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, দুটো, পাঁচটা, পাঁচটা, 5টা। ছয়টা। 6টা হয়েছে। ওকে, ওয়ান্ডারফুল। নিয়াদ ভাই? 8টা হয়েছে ভাইয়া। আচ্ছা, সাইদ ভাই? ভাইয়া 5টা হয়েছে। 5টা, ওয়ান্ডারফুল। অন্তর আপু? স্যার আমারও 5টা হয়েছে। 5টা হয়েছে। তুষার ভাই? ভাইয়া আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি একটুর পর আর কিছুই শুনতে পারি নাই। আহা রে। ভাই ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড করছি। জি। ভাইয়া আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে লোডশেডিং খুব আপ ডাউন করে। ক্লাস রেকর্ডটা করলে ভাই খুব ভালো হতো। না, রেকর্ড আছে। কোথায় আছেন আপনি? চট্টগ্রাম নাকি? না না ভাই, আমি কালীগঞ্জ, গাজীপুর কালীগঞ্জ। বৃষ্টি হচ্ছে ওইদিকে। আচ্ছা। জি ভাইয়া। এই কান্তাব্য কি এক্সাম দিয়েছেন? আচ্ছা, এবার তাহলে হচ্ছে পার্ট 3টা প্লে করি। পার্ট 3 21 থেকে হচ্ছে 30। ওকে, আপনাদের পাস মার্ক যদিও 13, কিন্তু মনে হয় টাফ হয়ে যাবে, বাট তারপরেও দেখেন। Here, two psychology students discussing the effects. Part 3. You will hear two psychology students discussing the effects of the order in which the children in a family are born. First, you have some time to look at questions 21 to 26. Now listen carefully and answer questions 21 to 26. Ed, how are you getting on with the reading for our presentation next week? Well, okay, Ruth, but there's so much of it. I know. I hadn't realised birth order was such a popular area of research. But the stuff on birth order and personality is mostly unreliable. From what I've been reading, a lot of the claims about how your position in the family determines certain personality traits are just stereotypes, with no robust evidence to support them. Okay, but that's an interesting point. We could start by outlining what previous research has shown. There are studies going back over 100 years. Yeah, so we could just run through some of the typical traits. Like the consensus seems to be that oldest children are generally less well adjusted because they never get over the arrival of a younger sibling. Right, but on a positive note, some studies claim that they were thought to be good at nurturing. Certainly in the past, when people had large families, they would have been expected to look after the younger ones. There isn't such a clear picture for middle children, but one trait that a lot of the studies mention is that they are easier to get on with than older or younger siblings. Generally eager to please and helpful, although that's certainly not accurate as far as my family goes. My middle brother was a nightmare, always causing fights and envious of whatever I had. As I said, none of this seems to relate to my own experience. I'm the youngest in my family, and I don't recognise myself in any of the studies I've read about. I'm supposed to have been a sociable and confident child who made friends easily, but I was actually terribly shy. Really? That's funny. There have been hundreds of studies on twins, but mostly about nurture versus nature. There was one on personality which said that a twin is likely to be quite shy in social situations because they always have their twin around to depend on for support. My cousins were like that when they were small. They were only interested in each other and found it hard to engage with other kids. They're fine now, though. Only children have had a really bad press. A lot of studies have branded them as loners,
who think the world revolves around them because they've never had to fight for their parents' attention. That does seem a bit harsh. One category I hadn't considered before was children with much older siblings. A couple of studies mentioned that these children grow up more quickly and are expected to do basic things for themselves, like getting dressed. I can see how that might be true, although I expect they're sometimes the exact opposite, playing the baby role and clamouring for special treatment. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 27 to 30. Now listen and answer questions 27 to 30. What was the problem with most of these studies, do you think? I think it was because, in a lot of cases, data was collected from only one sibling per family, who rated him or herself and his or her siblings at the same time. Some of the old research into the relationship between birth order and academic achievement has been proved to be accurate, though. Performances in intelligence tests declined slightly from the eldest child to his or her younger siblings. This has been proved in lots of recent studies. Yes, although what many of them didn't take into consideration was family size. The more siblings there are, the likelier the family is to have a low socio-economic status, which can also account for differences between siblings in academic performance. The oldest boy might be given more opportunities than his younger sisters, for example. Exactly. But the main reason for the marginally higher academic performance of oldest children is quite surprising, I think. It's not only that they benefit intellectually from extra attention at a young age, which is what I would have expected. It's that they benefit from being teachers for their younger siblings by verbalising processes. Right. And this gives them status and confidence, which again contributes in a small way to better performance. So, would you say sibling rivalry has been a useful thing for you? I think so. My younger brother was incredibly annoying, and we fought a lot. But I think this has made me a stronger person. I know how to defend myself. We had some terrible arguments, and I would have died rather than apologise to him. But we had to put up with each other, and most of the time we coexisted amicably enough. Yes, my situation was pretty similar. But I don't think having two older brothers made me any less selfish. I was never prepared to let my brothers use any of my stuff. That's perfectly normal, whereas sometimes... That is the end of part 3. You now have 30 seconds to check your answers to part 3. ওকে, কি অবস্থা? হ্যালো, দিয়েছেন সবাই? জি ভাই। জি ভাইয়া। Okay, so let's check the answers. 21G, 22F, 23A, 24E, 25B, 26C, 27C, 28A, 29 and 30, D and B. ওকে, সো এবার বলেন কার কিরকম নাম্বার আসলো? রিফাত ভাই কত? ভাই হচ্ছে আমার 8টা হইছে। 8টা হয়েছে, মাশাআল্লাহ। আগে হয়েছিল 6টা, 14। আচ্ছা, মাসুম ভাই? 5টা। 5টা, 5 5 10। নিহাত ভাই?
তিনটা ভুল গেছে মানে 7টা 7টা হয়েছে। 7 আর 15। আচ্ছা আবু সাইদ ভাই ভাই আমার 4টে হয়েছে। 4টা হয়েছে, আগে হয়েছিল 5টা। জি 4 আর 5 9। ওকে, অন্তর আপু কয়টা হয়েছে? স্যার আমার 5টা হয়েছে। 5টা হয়েছে, আগেরটা তো 5টা হয়েছিল না? জি স্যার। 5টা হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওয়ান্ডারফুল। আচ্ছা আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এই ফাঁকে আমরা টেস্ট 4টাও একটু মানে পার্ট 4টাও একটু আমরা দেই। ওকে, দিলে তাহলে আমাদের একটা ফুল টেস্টের মতো হয়ে যাবে আর কি, শুধু সেকশন 1টা বাদে, কারণ সেকশন 1-এ মোটামুটি আপনাদের সবারই 8টা 9টা হয় আর কি, মিনিমাম 7টা হয়। সো তাহলে একটু বোঝা যাবে যে আপনাদের অবস্থানটা কি রকম ফুল টেস্টে যদি আমরা দেই। আচ্ছা এই পার্ট 4টা কিন্তু খুবই কি বলা যায়, একেবারে সহজ না একেবারে কঠিন না, একেবারেই হচ্ছে যে হুবহু এক্সামে আপনারা মোস্টলি এরকম পাবেন আর কি, ঠিক আছে? অ্যান্ড অলমোস্ট ইজি, কিন্তু একেবারেই ধরেন যে এক্সাম ফ্রেন্ডলি আর কি, মানে এক্সামে যেরকম আসে এরকমই পাবেন। সো পার্ট 4টাও একটু দেখেন, তারপর আমি পার্ট 4টা প্লে করব। ওকে 10টা দেখা হয়েছে আপনাদের? আচ্ছা ধরুন 10টা দেখা হয়েছে। জি ভাই। অন্তর আপু দেখতে পারছেন? অন্তর আপু দেখছেন? স্যার আমি দেখতেছি স্যার, হয় নাই। আচ্ছা দেখেন। স্যার হইছে। ওকে, সো লেটস প্লে। Part 4. You will hear a student giving a presentation about a type of tree known as the eucalyptus, which is common in Australia. First, you have some time to look at questions 31 to 40.
Now listen carefully and answer questions 31 to 40. Today, I'm going to talk about the eucalyptus tree. This is a very common tree here in Australia, where it's also sometimes called the gum tree. First, I'm going to talk about why it's important. Then I'm going to describe some problems it faces at present. Right, well, the eucalyptus tree is an important tree for lots of reasons. For example, it gives shelter to creatures like birds and bats, and these and other species also depend on it for food, particularly the nectar from its flowers. So it supports biodiversity. It's useful to us humans too, because we can kill germs with a disinfectant made from oil extracted from eucalyptus leaves. The eucalyptus grows all over Australia, and the trees can live for up to 400 years. So it's alarming that all across the country, numbers of eucalyptus are falling because the trees are dying off prematurely. So what are the reasons for this? One possible reason is disease. As far back as the 1970s, the trees started getting a disease called Mundula yellows. The tree's leaves would gradually turn yellow, then the tree would die. It wasn't until 2004 that they found the cause of the problem was lime, or calcium hydroxide, to give it its proper chemical name, which was being used in the construction of roads. The lime was being washed away into the ground and affecting the roots of the eucalyptus trees nearby. What it was doing was preventing the trees from sucking up the iron they needed for healthy growth. When this was injected back into the affected trees, they immediately recovered. But this problem only affected a relatively small number of trees. By 2000, huge numbers of eucalyptus were dying along Australia's east coast of a disease known as bell miner-associated dieback. The bell miner is a bird, and the disease seems to be common where there are high populations of bell miners. Again, it's the leaves of the trees that are affected. What happens is that insects settle on the leaves and eat their way round them, destroying them as they go, and at the same time they secrete a solution which has sugar in it. The bell miner birds really like this solution, and in order to get as much as possible, they keep away other creatures that might try to get it. So these birds and insects flourish at the expense of other species, and eventually so much damage is done to the leaves that the tree dies. But experts say that trees can start looking sick before any sign of bell miner-associated dieback. So it looks as if the problem might have another explanation. One possibility is that it's to do with the huge bushfires that we have in Australia. A theory proposed over 40 years ago by ecologist William Jackson is that the frequency of bushfires in a particular region affects the type of vegetation that grows there. If there are very frequent bushfires in a region, this encourages grass to grow afterwards, while if the bushfires are rather less frequent, this results in the growth of eucalyptus forests. So why is this? Why do fairly frequent bushfires actually support the growth of eucalyptus? Well, one reason is that the fire stops the growth of other species which would consume water needed by eucalyptus trees. And there's another reason. If these other quick-growing species of bushes and plants are allowed to proliferate, they harm the eucalyptus in another way by affecting the composition of the soil and removing nutrients from it.
So some bushfires are actually essential for the eucalyptus to survive as long as they are not too frequent. In fact, there's evidence that Australia's Indigenous people practiced regular burning of bushland for thousands of years before the arrival of the Europeans. But since Europeans arrived on the continent, the number of bushfires has been strictly controlled. Now, scientists believe that this reduced frequency of bushfires to low levels has led to what's known as dry rainforest, which seems an odd name as usually we associate tropical rainforest with wet conditions. And what's special about this type of rainforest? Well, unlike tropical rainforest, which is a rich ecosystem, this type of ecosystem is usually a simple one. It has very thick, dense vegetation, but not much variety of species. The vegetation provides lots of shade, so one species that does find it ideal is the bell myna bird, which builds its nests in the undergrowth there. But again, that's not helpful for the eucalyptus tree. That is the end of part 4. You now have 1 minute to check your answers to part 4. আচ্ছা আনসার চেক করেন আমি আনসারটা ওপেন করে দেই 31 হচ্ছে শেল্টার 32 অয়েল 33 roads 34 insects 35 grass 36 water 37 soil 38 dry 39 simple 40 nests কি অবস্থা অন্তরাপু কয়টা হয়েছে স্যার আমার 7টা কারেক্ট হয়েছে 7টা মাশাআল্লাহ 7টার আগে ছিল 10টা তাই না 17 That is the end of the listening test. In the IELTS test, you would now have 10 minutes to transfer your answers to the answer sheet. ওকে আবু সাইদ ভাই কয়টা হয়েছে ভাইয়া 5টা হয়েছে 5টা হয়েছে তাহলে 5 আর আগে ছিল 9 টোটাল 14 জি ওকে নিয়াদ ভাই 6টা হয়েছে 6 6 আগে ছিল 15 21 মাসুম ভাই 4টা 4টা আগে কয়টা ছিল 10টা শুধু 10টা 10টা তাহলে 14টা হয়েছে আচ্ছা রিফাত ভাই ভাই আমার হচ্ছে 7টা হয়েছে আর নেট সমস্যার কারণে কথা আটকে যাওয়ার কারণে 38 আর 39 নাম্বারটা ধরতে পারিনি মানে ধরতে বলতে কি কথা বুঝতে পারিনি ঠিক আছে নেটের প্রবলেমের জন্য একটু খারাপ হয়েছে আচ্ছা 7টার আগে ছিল কয়টা আগে ছিল মনে হয় 14টার মতো 6 8 7 তাহলে 21 আচ্ছা তাহলে এখন হচ্ছে যে তাহলে সেকশন 1টা আপনারা দেন ফাইনালি হচ্ছে যে দেখি আমরা কত আসে আপনাদের লেভেল কততে আছে ঠিক আছে ওকে অন্তরাপু আর ইউ রেডি স্যার বুঝি নাই কি বলছেন স্যার আবার প্লে করবেন না বলছে যে এখন আমরা পার্ট 1টা দিব আর কি তাহলে হচ্ছে যে আমাদের ফুল স্কোরটা চলে আসবে যে এটা যদি আমাদের প্রশ্ন হতো মানে আমাদের লেভেলটা কোথায় আছে কার কোথায় আছে আর কি ঠিক আছে ওকে সো পার্ট 1টা আমরা প্লে করতেছি চেষ্টা করবেন সবাই একটু ভালো করে পার্ট 1টা দিতে মানে পার্ট 1টা কতটা গুরুত্বপূর্ণ মনে সবাই বুঝতেই পারতেছেন মানে সর্বোচ্চ মনে হয় কত আসছে 21 বা সামথিং সো পার্ট 1 এ যদি আপনি ভালো করেন তাহলে আপনি 7 ক্রস করতে পারবেন ঠিক আছে সো পার্ট 1টা বা 6.5 বা 6 আপনি ক্রস করতে পারবেন সো পার্ট 1টা খুব গুরুত্বপূর্ণ পার্ট 1 এর প্রশ্নগুলো সবাই একটু দেখেন
পার্ট 1টা প্লে করলাম, হ্যাঁ? Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. OK, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky... Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV, and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. OK, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, $11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh yes, they will ask to see that. OK. I wouldn't get stressed about the interview, though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates, fairly basic ones, and they probably won't ask anything too difficult, like what your plans are for the future.
Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual companies. Yes, indeed. Well, I think I've covered it. That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. ওকে, আমাদের পার্ট 1টা দেওয়া হয়ে গেছে। সো লেটস চেক পার্ট 1। এক নাম্বার হচ্ছে জেমিসন, জেমিসন, JAMIESON, জেমিসন। 2 afternoon, 3 communication, 4 week, 5 10, 6 suit, 7 passport, 8 personality, 9 feedback, and 10 time. So what's your score? একটা হয় না। 9টা হয়েছে। জি। আগে কয়টা ছিল? আগে ছিল 14টা। 14। 9 আর 14 কত হলো? 23 না? 23। 23, আচ্ছা। আর ইয়ে করে দিই। 23, আচ্ছা। 23 হচ্ছে মাসুম ভাইয়ের 23। আচ্ছা, তারপরে হচ্ছে রিফাত ভাই। ভাইয়া 9টার মতো হয়েছে একটা। 9টা, তার মানে আপনার হচ্ছে 30 না? 30। জি ভাইয়া। ওকে, তারপরে হচ্ছে নিহাত ভাই। ভাইয়া এটার মধ্যে সবগুলোই হয়েছে, কিন্তু নামটা আমি ছোট হাতে লিখছিলাম, জেমিনসন। না সমস্যা নেই, ছোটতে লিখলে সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে কত হলো আপনার টোটাল? আগে ছিল 20টা, এখন হয়েছে সবগুলোই 30 হয়েছে। 30, আচ্ছা, ওয়ান্ডারফুল। আবু সাইদ ভাই। ভাইয়া আমার এবার হচ্ছে 7টা। 7টা, আগে কয়টা ছিল? আগের ছিল 14টা, টোটাল হচ্ছে 21টা। 14টা ছিল না? 14টা ছিল না, টোটাল 21। ওকে, আচ্ছা, অন্তর আপু। স্যার আমার তো এবার 8টা হয়েছে, মানে টোটাল 25টা। স্যার আমি ওই লাস্টের দুইটা এত দ্রুত বলে গেছে আমি আর ধরতে পারি না। লাস্টেরটা দ্রুত বলে গেছে। আচ্ছা, তাহলে কার কিরকম আসলো আমরা একটু স্কোর কার্ড চেক করি। আচ্ছা, লিসনিং। প্রথমে হচ্ছে মাসুম ভাই আসছে 23টা। তো মাসুম ভাই আপনার 6 আসছে। ওকে, সো আপনার বর্তমান পজিশন হচ্ছে 6। তারপরে হচ্ছে রিফাত ভাই আসছে 30, এটা হচ্ছে 7। 30 থেকে 31 হচ্ছে 7। তারপরে হচ্ছে নিহাত ভাইয়েরও 30টা 7। কংগ্রেচুলেশন আপনাদের দুইজনকে। তারপর হচ্ছে আবু সাইদ ভাই, আপনার হচ্ছে 21 হচ্ছে কোথায়, এই যে 18 থেকে 21, এটা হচ্ছে 5.5। ভালো, সমস্যা নাই, আর ইমপ্রুভ হবে। তারপরে হচ্ছে অন্তর আপু আপনার আসছে 25। সো 25 হচ্ছে 25 6 না, 25 হচ্ছে 6। ওকে, সো মোটামুটি আপনাদের রেঞ্জ 5.5 টু 7 এর মধ্যে আছে, মানে এই এই 1.5 এর মধ্যে আছে আর কি, 1.5 এর মধ্যে আপনারা আছেন আর কি। সো যারা 30 বা 30 পাইছেন তারা আরেকটু ড্রাইভ দিলে কিন্তু আপনারা 7 থেকে 8 এ নিয়ে যেতে পারবেন আর কি। ঠিক আছে, 1-1.5 মাস যতটুকু হাতে সময় আছে
বা এখানে সেকশন 1 সেকশন 4টা সহজ ছিল, আর হচ্ছে আপনার টেবিলটা ধরতে পারছি আর কি। সেকশন 1 সেকশন এরকম 4 কোশ্চেন তো আর এরকম কোশ্চেন তো আর সব ইয়ে থাকবে না, মডিউলও থাকবে না, এটা হয়তো একটু লাগের কারণেই ভালো হয়েছে। না, এটা কিন্তু কোশ্চেন তো মানে কি বলা যায় যে একেবারে ইজিও ছিল না, ঠিক আছে। বুঝতে পারছি। হোপফুল হ্যাঁ, আপনারা এরকম রেঞ্জের একটা প্রশ্ন পাবেন মেন ইয়াতেও, এরকমই পাবেন, ঠিক আছে। সো 19-20 হবে, বাট এর থেকে খুব বেশি ডিফারেন্ট হবে না। সো যারা 30 পাইছেন তাদের উচিত হবে যে আর এক বাড়ানো, মানে প্রত্যেকে যার যার জায়গা থেকে এক বাড়াবেন আর কি এখান থেকে, বুঝতে পারছেন। ধরেন হচ্ছে আবু সাইদ ভাইয়ের হচ্ছে 5.5 এর রেঞ্জে আসছে, আপনি এটাকে হচ্ছে যে 6.5 এর নেবেন। প্রত্যেকে এই একটা মাস চেষ্টা করলে আপনারা 1 পয়েন্ট আপনারা সামনে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এইটা আপনারা যদি রেগুলার যদি প্র্যাকটিস করেন, ঠিক আছে, রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ভাই রেগুলার কি ফুল টেস্ট দিব নাকি রেগুলার? রেগুলার ফুল টেস্ট, মানে রেগুলার ফুল টেস্টের মতো না, কিন্তু রেগুলার আপনাকে কিছু না কিছু লিসনিং প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, 1 নম্বর জিনিস। আর 2 নম্বর যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে ধরেন যার সেকশন 2 খারাপ হচ্ছে তার সেকশন 2 বেশি করে দেওয়া, যার সেকশন 3 খারাপ হচ্ছে তার সেকশন 3 বেশি করে দেওয়া, যার সেকশন 4 খারাপ হচ্ছে তার সেকশন 4টা বেশি করে দেওয়া, অর্থাৎ আপনার যে সেকশনটা খারাপ হচ্ছে সেই সেকশনটাতে বেশি করে দেওয়া, ঠিক আছে। এখানে ধরেন আপনার এমসিকিউটা খারাপ হয়েছে, তাহলে এমসিকিউটা আপনি বেশি করে দেন। আপনার টেবিলটা খারাপ হচ্ছে, আপনার সেকশন 4টা খারাপ হচ্ছে, তাহলে সেকশন 4টা বেশি করে দেন, ঠিক আছে। সো আপনার যেই পার্টগুলো আপনার একটু সমস্যা সেই পার্টগুলো আপনার বেশি করে করতে হবে। ফুল টেস্ট দেওয়া না দেওয়ার মধ্যে আসলে খুব বেশি স্কোর মার্কস বাড়ে বা কমে না, কিন্তু আপনার যেগুলো আপনার খারাপ বা আপনি একটু কম পারতেছেন, আপনার একটু স্কিল কম, এইগুলো একটু বেশি করে দিলে আপনার ইয়াটা বাড়বে আর কি, বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে, মানে এটা খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ সবাই আপনারা মোটামুটি ভালোই পারছেন আর কি, ওয়ান্ডারফুল। ওকে, সো আজকের মতো আমরা ক্লাসটা